الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. আমার বন্ধুরা বাবাজিরা সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وإذا قال بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. এমন দেশে যাইবার মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাশাআল্লাহ, মাওলানা محمد وعلى آل سيدنا. محمد لا إله لا إله জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা মাফি কলবি আহা হাসবি রাব্বি আহা মাফি কলবি গই বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কোন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলুন আমার মনের বেদনা হাইরে বুঝাইলে কেহ বুঝে না বলুন আমার হাইরে বুঝাইলে কেহ বুঝে না বন্ধু শুনাইলে কে শুনে না কন্যা শুনাইলে কেউ আহা শুনেন শাহে মাদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার ও আমার চকচন্দ্রপুরের বন্ধুরা বাবারা ও আমার আশেপাশের বন্ধুরা ও আমার পাশের গ্রামের বাবারা ও আমার মা বোনেরা গো একটু গভীর খেয়াল করবেন গভীর ভাবে বসে মা ও আমার বন্ধুরা বাবারা বসে বসে মহব্বত করে আমার আল্লাহর জিকির করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা কই বান্দারি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা কই বান্দা তোমরা যদি আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরাতের মাধ্যমে স্মরণ করব মাগফিরাত হচ্ছে মাফ করে দেওয়া কথা বলেন ঠিক কিনা আমরা যদি জিকির করি আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মহব্বতে জিকির করার দরকার আছে কিনা বাবা মহব্বত করে আমার আল্লাহর জিকির করেন আল্লাহ 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 পাগল মোহন একবা আর ভাবিলি না রে হইব রে মরণ আল্লাহ আল্লাহ একসাথে মাশাআল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহ 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 মরে তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মোহ একবা আর ভাবিলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 জবান খুলে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে তা আল্লাহ হঠাৎ দিন আজ রাগাইলে ফাঁসি দিব তোমার গলে কাইরা নিব তোমারি জীবন ও মনরে আল্লাহ 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 হায়রে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক
মন পাগল মন একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহরগণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? কারো মনে কোনো কষ্ট আছে? জোরে বলেন আমরা আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলুন। অত্যন্ত খুশি বন্ধুরা, গভীর রজনী পর্যন্ত এই চকচন্দ্রপুর এলাকার মানুষ কনকনে শীতের মাধ্যমে বসে আছেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আখিরি মোনাজাত করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা থাকতে রাজি আছেন না যাইবেন গা? হুজুরের কণ্ঠ বেসুলা, দেখতেও বেসুলা, কেমন কেমন লাগে। ও আজকে শুনবো, বাড়িতে যায় ঘুমাই থাকি। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মন মানসিকতা কার আছে? হাত তুলুন তো দেখি। কেউ নাই? আলহামদুলিল্লাহ বলুন। আমি দোয়া করি বাবাজিরা, জান্নাতের ভিতরে হাসরের মাঠে একটা ছায়া থাকবে, যেই ছায়াটা কাবা শরীফের আকৃতিতে। সুবহানাল্লাহ। এই ছায়ার নিচে আল্লাহর ওলিরা থাকবে। আমরা দোয়া করি আপনাদের জন্য, আমরা দোয়া করি আমাদের জন্য, আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকে যেমন জান্নাতের বাগানে একসাথে আছি, ওই জান্নাতের ভিতরে সহ হাসরের মাঠে ওই কাবা শরীফের আকৃতিতে ছায়ার নিচে আমাদের সকলকে যেন স্থান করে দেয়। সকলে বলুন আমিন, বলুন আল্লাহু আমিন। উপস্থিত কবরবাসীদের মাগফিরাতের কামনায় চকচন্দ্রপুর পশ্চিম পাড়া যুবক বৃন্দের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেনজির আহমেদ রাসু মিয়া সাহেব, উপস্থিত রয়েছে আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ তরিকুল ইসলাম সাহেব, উপস্থিত এর আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম বিন হাবিব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন আমার ডাইনে বামে সম্মুখে আরো অনেক উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা, আমার পর্দানিশী অন্তরের অন্তঃস্থলের অন্তরালের আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আপনারা খুশি আছেন তো? জোরে বলেন খুশি আছেন তো? খুশি থাকারই দরকার। কারো মনের মধ্যে কষ্ট রাইখা মাহফিলে বসলে কোনো কাজে আসবে? মাহফিল কি প্রতিদিন হয়? জোরে বলেন প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই চকচন্দ্রপুর এই জান্নাতের বাগানে, জান্নাতের টুকরাতে, আজকে রিয়াজুল জান্নাতে আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করে সকলকে, যুবক বৃদ্ধ বাবাজিরা, দাড়িওয়ালা দাড়ি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, আমার বন্ধুরা ধর্মপ্রাণ আশিকে রাসূল নবীর প্রেমিক যারা আছেন, আমাদেরকে একত্রিত আমার আল্লাহ করেছেন। আল্লাহ পাক যে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন তার শুকরিয়াতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বেশি বেশি যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, কারো কষ্ট হবে? এই মিয়া আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর উপরে কোনো বড় কেউ আছে? কারো কোনো বিশ্বাস আছে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমাকে সবচেয়ে বড় বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ
আমাকে আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার বান্দা বলেছে সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আমার বান্দা করেছে। ফেরেশতা তুমি তাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ বলে আমার হাবিবকে ডাক দিয়েছে। এ প্রেমিকেরা, যারা আজকে এই মাহফিলের মাধ্যমে আমার বন্ধুর মাহফিলে এসে, নবীর প্রেমের মাহফিলে এসে আমার প্রেমিকেরা এইভাবে সুন্দর করে ডাক দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। যাও তাদেরকে ভিডিও করো, ভিডিও ধারণ করে হাসরের ময়দানে তাদেরকে দেখিয়ে দিও। একটা মানুষকে আমি জাহান্নামে দেব না, আমি প্রত্যেকটা মানুষকে এই মাহফিলের উসিলা জান্নাত দিয়ে দিব। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বাবারা, আমাকে বলা হয়েছে তরিকার কিছু আলোচনা করার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন? ফিরে বলেন। তরিকা অর্থাৎ যারা হক্কানি পীর মাশায়েখ আছেন তারা তরিকার মধ্যে আছেন। ইসলামের মধ্যে 4টা তরিকা আছে: শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। জুড়ে কোন সুবহানাল্লাহ। 4 মিলিয়ে ইবাদত। 4 মিলিয়ে কি? ইবাদত। একটা কিতাব আছে, কিতাবের নাম বাহারে শরীয়ত। মনোযোগ খেয়াল করবেন বাবাজিরা। ওয়াজ কি প্রতিদিন হয়? প্রতিদিন হয়। কষ্ট কি প্রতিদিন করা লাগে? সপ্তাহে একদিন করবেন, হয়তো মাসে একদিন করবেন, 15 দিনে একদিন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যদি সপ্তাহ 15 দিনে মাসে একদিন যদি কষ্ট করি, আমার আল্লাহ কই দেখো আমার বান্দারা মাসে একদিন কষ্ট করতেছে, তাদের গুনাহগুলি সামনে রেখে মাহফিলের মধ্যে বসেছে। এই গুনাহগুলি আর বাড়িতে ফিরিয়ে নিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি এই মাহফিলের মধ্যে রেখে দিয়েছি, একটা গুনাহও তাদেরকে দিব না। যাও তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া তাদেরকে বাড়িতে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কিতাবের নাম বাহারে শরীয়ত। জুড়ে বলেন নাম কি? বাহারে। বাহারে শরীয়ত লিখেছেন আজ থেকে 200 বছর আগে আল্লামা মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন ইসলামের মাধ্যমে 4টা তরিকা আছে। একটা হচ্ছে শরীয়ত, আরেকটা তরিকত, আরেকটা হাকিকত, আরেকটা হচ্ছে মারফত। এই 4টা তরিকা সম পরিমাণ যারা মানবে তারা হবে আল্লাহওয়ালা, তারা হবে মুমিন, তারা হবে মুত্তাকিন, তারা হবে সালিহিন, তারা হবে ইবাদত করনেওয়ালা, তারা হবে আল্লাহর বন্ধু, তারা হবে আল্লাহর ওলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এর মধ্যে থেকে যদি কোনো একটা ছেড়ে দেয়, শরীয়ত মানলো, তরিকত মানলো না, মারফত মানলো, হাকিকত মানলো না, শরীয়ত মানলো না, আবার কিছু সংখ্যক আছে শুধু তরিকা মানে কিন্তু শরীয়ত মানে না। আসেনিও শরীয়তের নামাজ ফরজ নেই, নামাজ না পড়লে উপায় থাকবে না। তাহলে কিছু সংখ্যক লোক আছে নামাজ পড়ে না। কি পড়ে না? শরীয়ত মানে না। তাদেরকে সহকারে বলেছি, আল্লাহর ওলি বলেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। যদি আপনি সত্যিকারে ওলি আল্লাহর প্রেমিক হয়ে থাকেন, আপনি মারফতকে গ্রহণ করে থাকেন, তরিকা নিয়ে চলেন, আপনার উপর নামাজ পড়া ফরজ। সর্বপ্রথমে আপনি শরীয়ত আদায় করতে হবে, শরীয়ত সঠিক রেখে তারপর তরিকতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা তরিকা সমানভাবে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা তরিকা যদি কোনো মানুষ সম পরিমাণ যদি মানে, তারা আল্লাহর ওলি হয়ে যাইব। কারণ কি জানেননি বাবাজি? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলি মুমিন মুত্তাকিন সালিহিন দুনিয়াতে প্রেরণ করেছে।